ভেটকি মাছ তো বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে সত্যিই অসাধারণ লাগে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। আজকে আমার রেসিপি গন্ধরাজ ভেটকি। প্রথমে আমি এখানে 450 গ্রাম ভেটকি মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি। এবার ওই মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং যে গন্ধরাজ লেবুটা নিয়েছি তার কিছুটা অংশ কেটে সেই রসটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার আমি একটা বাটিতে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো ছোটো চামচে, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে দইটাকে মেখে আমি কিন্তু এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি মশলার জন্য এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদাও নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 4 চামচের মতো, বড় চামচে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানেই দেবেন, কেন ভেটকি মাছ নরম ভেঙে যেতে পারে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। প্রথমে যখন মাছগুলো দেব তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পরে কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে। দিয়ে তারপরে কিছুক্ষণ পর আবার কমিয়ে দিয়ে আমাদের হালকা করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবেই আমাদের ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি আবার বড় চামচে 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ এবং দারুচিনি নিয়েছি। সেটাকে দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে আমি যে আদা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা নিয়েছিলাম সেটাও আমি মিক্সিতে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা কম করেই রাখবেন। এইভাবে মশলাটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমাদের টক দইয়ের সাথে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে। সেই সময় আমরা যে গন্ধরাজ লেবু নিয়েছিলাম তার খোসাটা আমি গ্রেট করে নিয়েছি, তার থেকে 1 চামচ আমি কিন্তু এখানে দিয়ে দেব আর হাফ চামচের মতো চিনি দেব। তবে আমাদের কিন্তু গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশটাই দেব, সাদা অংশটা কিন্তু দেব না, তার ফলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি ছোটো বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে জলের সাথে মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি আর 1 বাটি জল দিয়ে দেব। দেখুন, এইবার যখন ঝোলটা ফুটতে শুরু করবে সেই সময় কিন্তু আমরা খুব সাবধানে মাছগুলোকে দিয়ে দেব, কারণ মাছগুলো আমরা বেশি ভাজিনি, 70 থেকে 80% যেহেতু ভেজেছি সেই জন্য খুব সাবধানে আমাদের মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ঝোলটা ফুটে উঠলেই আমাদের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রথমের দিকে আমাদের গ্যাসের ফ্লেমটা জোরে থাকলেও পরে কিন্তু আমাদের কমিয়ে দিতে হবে। 10 থেকে 12 মিনিট পর আমাদের ঢাকনাটা খুলে মাছগুলোকে কিন্তু একবার উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে কিন্তু আমাদের উল্টিয়ে দিতে হবে। এই সময় কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবেন। দিয়ে আবার আমি একটু ঢেকে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা আমি দিয়ে দেব। দেখুন, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে ফুটতে শুরু করলে আমি কিন্তু তারপরে গন্ধরাজ লেবুর
স্লাইস আমি এখানটায় দিয়ে দেব। দেখুন, এইবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। গন্ধরাজ লেবুর টুকরোগুলো দেওয়ার পর আমরা কিন্তু আর ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের গন্ধরাজ ভেটকি কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এবার আমি লেবুর খোসার কিছুটা অংশ আমি আবার এখানে দিয়ে দিলাম। এবার আমরা গরম ভাত, রুটি বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারি। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।